আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কাউসার আহমেদ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে যে ভিডিওটি বাংলাদেশের সোনালী আঁশ পাট কিভাবে মূলত কাটা হয়, পাট কিভাবে জাগ দেওয়া হয়, মূলত এই ভিডিওতে আপনাদের পাট সম্পর্কে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। তো চলুন উপভোগ করি বাংলাদেশের সোনালী আঁশ পাট নিয়ে আজকের এই ভিডিওটি। বাংলাদেশ পশ্চিমবঙ্গের শতবর্ষের ঐতিহ্য পাট। বাংলাদেশে দুই ধরনের পাট পাওয়া যায়, সাদা পাট ও তোষা পাট। তো বাংলাদেশে যে দুই ধরনের পাট পাওয়া যায়, তো নাটোর অঞ্চলে সাদা পাটটি বেশি পাওয়া যায়, তোষা পাটের এদিকেই পাওয়া যায় না। তো বর্ষার সিজনে আসলেই মূলত চৈত বৈশাখে মূলত আপনার পাট চারা গাছ রোপণ করতে হয়, বীজ ছাড়তে হয় জমিতে, এবং আষাঢ় শ্রাবণ মাসে মূলত যখন আপনার বিলে প্রচুর পর্যন্ত পানি ঢুকে যায়, ডোবা নালা খাল বিল যখন অথই পানিতে তলিয়ে যায়, তখন মূলত পাট কাটা হয়। পাট কেটে মূলত এইভাবেই এই যে জাগ দেওয়া হচ্ছে। তো আমাদের বাংলাদেশে বর্তমান পাট উৎপাদনে বৃহত্তর রংপুর অঞ্চল প্রথম, ফরিদপুর অঞ্চল দ্বিতীয়, যশোর অঞ্চল তৃতীয় এবং কুষ্টিয়া অঞ্চল চতুর্থ। পাট একটি বর্ষজীবী ফসল, এর জীবনকাল 100 থেকে 120 দিন পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পাটকে কৃষি পণ্য ঘোষণা করেন। আমরা অবশ্যই আমাদের যাদের জমি আছে, আমরা অবশ্যই এই ফসলটি হচ্ছে আপনার 100 থেকে 120 দিনের মধ্যে এই ফসলটি উঠে যায়। তো এটা হচ্ছে আপনার বর্ষাকালীন ফসল। মাত্র 3 মাসের মধ্যে আপনি ফসলটি আপনি ঘরে উঠাইতে পারতেছেন। যাদের অবশ্যই পাট বোনার মতো, পাট রোপণ করার মতো যাদের জায়গা আছে, অবশ্যই আপনারা পাট গাছ বেশি বেশি রোপণ করবেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শত বছরের ঐতিহ্য এই পাট। বাংলাদেশ থেকে এই কৃষি পণ্য সোনালী আঁশ পাট বিদেশে রপ্তানি করা হচ্ছে, তাতে করে আপনার বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হচ্ছে বাংলাদেশ। এভাবেই মূলত পাট কাটার পরে তো আমাদের বিলে এখনও পানি আসেনি, তো অলরেডি পাট হয়ে গেছে। তো এখন অবধি আমাদের বিলেতে পানি ঢোকেনি, আমাদের যে খালগোলা যে বিল আছে। তো মূলত আমাদের নিজ জমিতেই পাট এই যে এই সাইডটা বেঁধে দেওয়া হয়েছে, বেঁধে দিয়ে মূলত এখানেই পানি মোটরের লাইন দেওয়া আছে, মোটর থেকে পানি আসছে। তো এই জায়গাটা যখন ভরে যাবে, এই যে গাছগুলো আছে, এটা 3 থেকে 4 দিন পরে এটা পরিচর্যা করা হবে। তো সব মিলে জমিতেই আমরা জাগ দেওয়ার পরিকল্পনা করে জমিতেই মূলত মোটরের পানি দিয়ে পানিকে আবদ্ধ করে মূলত পাট জাগ দেওয়ার চেষ্টা করছি। তো আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।